মুসলমান লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না ভাই। অতিতাসের মুসলমান, পার্শ্ববর্তী এলাকার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী থেমে যাওয়ার মানুষ না। তিনি একটা মিশন নিয়ে বের হয়ে গেছেন, যে মিশন নবী ইন্তেকালের আগে আমাদের কাঁধে দিয়ে গেছেন। আমাদেরও দায়িত্ব হলো সমাজ থেকে ওই পাপাচার, দুর্নীতি আর রাহাজানি, লুটতরাজ, চাঁদাবাজ, সন্ত্রাস সবগুলোকে দমন করে একটা সোনার বাংলাদেশ তৈরি করা। এমনই চেয়েছিলেন ১৫০০ আগে নবীজি। নবী যখন চাইলেন সুন্দর একটা পৃথিবী বানাবেন, খেয়াল করে দেখো নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল, গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়। বিয়ে করলেন নবী মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? ইসলাম মানার কারণে তিতাসের মানুষ দাউদকান্দি যাওয়া লাগে নাই, দাউদকান্দির মানুষ তিতাস আসা লাগে নাই। আমি মুশতাক ফয়েজি ব্রাহ্মণপাড়া ছেড়ে বুড়িচং যাওয়া লাগে নাই, কুমিল্লা ছেড়ে ঢাকা যাওয়া লাগে নাই। তাহলে নবী কেন লাগলো? নবী তো দুর্নীতিবাদ ছিলেন না, জবরদখলকারী ছিলেন না, মানুষের সম্পদ লুণ্ঠন করেন নাই। কেন নবী চলে যাওয়া লাগলো? কারণ হলো একটাই, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোন অপরাধ নাই, একটাই অপরাধ, এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? আমরা ঈমানের দাবিদার, আমরা দাবি করি ইমানদার, প্রকৃত ইমানদার আমরা না। প্রকৃত ইমানদার হইলে আমরাও দেশ ছেড়ে পালানো লাগতো। দেখছেন না গত সরকারের আমলে কি কারবারটা হয়েছে? দেখছেন না কি কারবারটা হয়েছে? জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত দিয়া, আর আমার দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? তোমরা কম তামাশা করেছো, তোমরা বেয়াজ্জতি করে ইমামের চাকরি খেয়ে ফেলেছো কোরআনের কথা বলার কারণে। মঞ্চের ভিতরে ওলামায়ে কেরাম যখন দ্বীনের আলোচনা করেছে, তবে রাজনৈতিক প্রভাব খাটাইয়া ইমামের বক্তার কাছ থেকে বাইক কেড়ে নিয়েছো, বেয়াজ্জতি করে তোমরা নামিয়ে দিয়েছো। আমি বলেছি বাধা আসবে, আমার যদি বাধা আসে লড়াই হবে সবার সবার, ঠিক কি না? আচ্ছা, আমি যদি মুশতাক ফয়েজি, হ্যাঁ, নাগাই শরীফ সাবুদুর কথা বলেন না, আমি যে নাগাই শরীফ সাবুদুর মুশতাক ফয়েজি, আমি যদি এখন জিকির শুরু করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফজর পর্যন্ত যদি জিকির করি, কেউ আমার বিরোধিতা করবে না। বরঞ্চ বেরিয়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে ফাটাইব, যে হারে হুজুরে যে জিকির করতে আছে দণ্ডত হয়ে গেছে বোধ হয়, 4-5টা দেশি মুরগার ডিম খাওয়া দরকার আছে। আরেক পাড়ায় আরেক বেরিয়ে দেখবেন দেশি মুরগা বোনা কইরা ফাটাইব, বিদেশি ফুতের টেহারা, বিদেশি কম্বলরা, আতর, সুরমা, কাজল, কত উপহার আমার লেগে আইয়া পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ কইলে। আচ্ছা, আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে চতুর্দিকে হাদিয়া ইয়ে, তোহফা ইয়ে, টেহা পয়সা ইয়ে, এই কথাটাই তো নবীজি ১৫০০ বছর আগে কইছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ কই, জিকির করি, আমরা দেশের ফির সাহেবরা খানকার ভিতরে, তালিমের ভিতরে, মাহফিলের ভিতরে যে জিকিরটা করে, আমার নবী ১৫০০ বছর এই জিকিরটাই করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি নাগাই শরীফ সাহেব জিকির করলে আমারে কেউ বাধা দেয় না,
কেউ কিছু কয় না, কেউ কোনো দৌড়ানো দেয় না, টিটকারি মস্কারাও করে না, বরং আরো হাদিয়াইয়ে। আর নবীজি যেই মাত্র কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে নবীর আপন চাচা আবু লাহাব, নবীর স্বাস্থ্য চাচা আবু জাহেল, এরপরে মক্কার যারা কাফের ছিল সবাই মিল্লা নবীর আক্রমণ করার জন্য ঘেরাও দিয়ে ফেলছে। নবীর গায়ের ভিতরে পাথর মারলো। আবু লাহাব চিৎকার করে বলল, ইয়া মুহাম্মদ তাব্বালা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু জাহেল নবীকে আঘাত করতে গেল। আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ বাধা দেয় না, বরং খুশি হয়। আর নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কোনে এবার আফন চাচায় ফাত্তর মারে, হগলি মিল্লা মারতো ধরে। এখানে একটা রহস্য আছে নাকি নাই? এখানে বোঝা গেল আমার জিকিরটা নবীজির জিকিরটা সুন্দর হয়। বিষয়টা কি এরকম? আমারতে আমি যেন সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম পারি, নবীজি এত সুন্দর করে পারছে না নাকি? নবী আমার চাইতে কত কোটি গুণ বেশি সুন্দর বললো, কিন্তু নবী বলার কারণে আঘাত আসলো, আমি বলার কারণে হাদিয়া আসলো। রহস্যটা কি? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো মক্কার মানুষগুলো আরবি বুঝে। লা ইলাহা ইল্লাল্লাহ নবী যখন কইছে তারা লগে লগে বুঝালাইছে। আবু জাহেলে কি বুঝছে? তো সমাজের নেতা আছি, হ্যাঁ বুঝালাইছে, এই তোরা যে শুনতে আস লা ইলাহা ইল্লাল্লাহ কি তাই বুঝছ? কয় না, আমরা তো বুঝছি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, বিচার করুন না নাই, মেল করুন না নাই, সর্দারি করুন না নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, বিধান চলবে শুধুমাত্র আল্লাহ। তা আমি আবু জাহেল যে তোমরা রেলওয়ে সমাজটা চালাইতে আসি, মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইয়া গেলে আমার আবু জাহেলের নেতাগিরি শেষ। ঠিক কিনা কর? আবু জাহেল কত নেতাগিরি যদি না থাকে তো আমি বাচ্চা থাকবি তো আমি ওহন বাধা দিত না, পরে বাধা দিলে লাভ হইব কি? এর লেগে আবু জাহেল গিয়া বাধা দিছে। আর টাকা যাক, বাধা দাও, শক্তি প্রয়োগ করো, মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠেকাও। তারা ঠেকাইছে ইসলামকে এই জন্য যেন আবু জাহেলের নেতৃত্ব ঠিক থাকে। আচ্ছা, আবু লাহাবে বাধা দিল কেনে? আবু লাহাব ছিল তৎকালীন জমানায় সুদি কারবারি, সবচেয়ে বড় সুদখোর। সেই সুদখোর বাধা দিল আবু লাহাব কেন? সে বাধা দিছে এই জন্য, মোহাম্মদে যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে বিধান চলবে আল্লাহ, সুদের ব্যবসার চলবে না, তাইলে আমি আবু লাহাবের কামাই রোজগার শেষ। সুতরাং তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ থামাও, টাকা যাক, খেলা সুন্দর হোক, আবু লাহাব এই মোহাম্মদরে থামাও, আমি আবু লাহাবের ব্যবসা চাঙ্গা রাখো। এই জন্য আবু লাহাব নবীজির বিরোধিতা করেছে। ঠিক কিনা কও? আজকে তুমি সুন্দর করে আল্লাহর দেওয়া বিধানটারে সুন্দর করে মানা শুরু করো। যে কলেজও যেই ফলাটা পড়ে এতে মাসুমের মতো দাঁড়িয়ে হোক, কলেজও ফরিন্য ফলাটা, ইউনিভার্সিটির ফরিন্য ফলাটা মাসুমের মতোতে দাঁড়িয়ে হোক। দাঁড়িয়ে হওয়ার লগে লগে তার ক্লাসের ফলাবাইনে দেখবা টিটকারি মারা শুরু করবো। কি ধরে তুই হুজুরে ইসুকা তুমি মাতার দেশ নামাজ যদি ফরস তাহলে টিটকারি মারা শুরু হইব। আচ্ছা, কলেজের ফলাবাইনে ভাইয়া মানে টিটকারি মারুক, মান্না নেওয়া যায়। তুমি আজ বিয়া করছো, তুমি দাঁড়িয়ে রাখছো, দেখবো তোমার বউ এবারে তোমার টিটকারি মারা শুরু হয়েছে। ঠিক কিনা কম? দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি গাও দেয়, টুফি মাতার দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার শালিয়ে ফোন দিয়ে জিজ্ঞেস, আফা দুলাভাইয়ের কি খবর? কত দুলাভাই কে আছে? মনে করছে শালিয়ে মনে করছে কি অ্যাক্সিডেন্ট হইলো নাকি? কি তাফা কোনো ক্ষতি হয়েছে? কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেনা? দুলাভাই বিলু হুজুর হয়ে গেছে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। ৯৯ জন লোক মুসলমানের দেশে, যে দেশ মসজিদের দেশ, যে দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে 90-র বদলে হক্কানি পীর বাসা গালে বড় বড় লুঙ্গি পরা শিখিয়েছে, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশে ৯৯ জন লোক মুসলমান আশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে যে দেশের মুসলমান ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে আবার তাদের ঘুম ভাঙে, এই বাংলাদেশে মুসলমানের দেশে টকসুন নামে একজন প্রগতিশীল, তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা কোথায় কোথায় ইসলামের বিরোধিতা করেছে। ঠিক কিনা বলো? আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ,
পারলে বিদেশের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, নবীকে থাকতে দেওয়া হলো না মক্কায়, তিনি চলে গেলেন। মুসলমান, মক্কা ছেড়ে নবী চলে গেলেন মদিনায়। নবীকে মক্কায় থাকতে দেওয়া হলো না। যেই নবী হেঁটে গেলেন, মাথার উপরই মেঘের ছায়া, মেঘমালা ছায়া দিয়ে যায়। যেই নবী পাথরের উপর দিয়ে হেঁটে গেলে নবীর কদমের সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে যায়। এই নবীজি মক্কায় থাকতে পারলেন না, চলে যাওয়া লাগলো মদিনায়। মুসলমান, মক্কায় কিছু মুসলমান ছিল যারা নবীর এক নজর না দেখলে পাগল হয়ে যেত। মায়েরা আমার, বোনেরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী চলে গেলেন রাতের আধারে। নবীর সাহাবারা চলে গেলেন নবীর বাড়িতে সকালবেলা। গিয়া দেখে নবী নাই। নবী গেল কই, নবী গেল কই? সবাই বলে আমরা জানি না কোথায় গিয়েছে। আন্দাজ করেছে সাহাবারা নবী বোধহয় মদিনায় চলে গেছে। একজন আল্লাহর মাকবুল বান্দা, পেয়ারা বান্দা, নবীর একজন আদরের সাহাবা, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। তিনি নবীর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন নবী নাই। তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন, কাপড়গুলো পটলায় ঢুকালেন, টাকা দিলেন। তিনি বের হয়ে গেলেন, চলে যাব মদিনায়। রাস্তার ভিতরে সীমান্ত চৌকি বসানো হলো, পাহারা দিচ্ছে কাফেরেরা, কেউ যেন মক্কার মানুষ মদিনায় যেতে না পারে। আব্দুর রহমানকে ধরে ফেললেন, নিয়ে আসলেন দারুন নাদওয়ায়। তৎকালীন সংসদ, তার নাম ছিল দারুন নাদওয়া। মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওরা ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা। ওরা বলল, হে আব্দুর রহমান, তুমি তো ভদ্র মানুষ, তুমি ফ্যাশনেবল মানুষ, তুমি সুন্দর মানুষ, একটা পাঞ্জাবি একবারের বেশি 2 বার গায়ে দাও না, তুমি দামি পারফিউম ব্যবহার করো, হেঁটে গেলে মানুষ বুঝে আব্দুর রহমান যায়। কোথায় যাচ্ছ তুমি লুকিয়ে? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ভাইরা আমার আটকে রাইখো না, বাড়ির জায়গায় বাড়ি রইল, ঘরের জায়গায় ঘর রইল। ও ভাই, আমারে ছেড়ে দাও, আমি চলে যাব মদিনায়। কয় কেন মদিনায় যাবা? কয় যে এই মক্কায় নবী নাই, এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না। আমি যদি নবীর না দেখি আমি বাঁচবো না। আমারে বাধা দিও না, আমার সব রেখে দাও, আমারে মদিনায় যেতে দাও। ওরা আটকে ফেললো, আব্দুর রহমানকে ঘরের ভিতরে বন্দি করে রাখলো, যেতে দিল না। শেষ রাত, সব ঘুমিয়ে পড়েছে। বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী, প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আব্দুর রহমান গোড়াগড়ি খায়, চোখে ঘুম আসে না। চোখ বন্ধ করলেই নবীর চেহারা ভেসে উঠে। সবাই যখন ঘুমিয়ে পড়ল, শেষ রাতে আব্দুর রহমান উঠলেন, ছেঁড়া একটা লুঙ্গি পরে, গায়ে কোনো কাপড় না চাপিয়ে তিনি আস্তে করে বের হলেন মদিনার দিকে। সীমান্ত ক্রস করলেন। সারাটা রাত তিনি মদিনার দিকে হাঁটেন। দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন যেন ধরা পড়ে না যান। এভাবে দিন যায়, রাত যায়, রাস্তা পার হওয়া যায় না। এমনি ঘুরতে 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 ঘুরতে, খানা নাই, গোসল নাই, ঘুরতে ঘুরতে একদিন চলে গেলেন। একটা জায়গায় যাওয়ার পরে দেখলেন সকাল হয়ে যাবে। তিনি একটা খেজুরের বাগানে গিয়ে লুকলেন। মনে করলেন সারাটা দিন লুকিয়ে থাকবো, রাতের বেলা আবার হাঁটা শুরু করব। শেষ রাত, আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন দূর থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলছেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি।
তিনি আস্তে করে বের হয়ে গেলেন, একেবারে আওয়াজ লক্ষ্য করে আগালেন, ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, মসজিদের ভেতরে ঢুকলেন। আব্দুর রহমান কাউকে চিনে না, আব্দুর রহমান কেউ চিনে না। নবীজি ঢুকলেন, নামাজ হয়ে গেল। নবীজির একটা অভ্যাস ছিল, তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে, সবার সাথে কথা বলতেন, খোঁজ খবর নিতেন। আল্লাহর নবী বললেন, সবাই ভালো আছো? সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই ভালো আছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল কোনায়, তাকাইয়া দেখে একটা মানুষ বসে আছে। চুল তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, ধুলায় মাখা চেহারা, পেট আর পিঠ একসাথে লেগে গেছে, গায়ের ভিতরে কাপড় নাই, চোখ তার গর্তে, গালগুলোর হাড্ডি বের হয়ে গেছে। আল্লাহর নবী কয়, ওই মানুষটা কে রে? এমন একটা মানুষ ছিল আমার মক্কায়, তার নাম ছিল আব্দুর রহমান। আমার বড় পাগল ছিল, আমার একদিন না দেখলে পাগল হয়ে যেত। ওরে মক্কায় ফেলে আমি চলে এসেছি, এই কোনায় কে বসে আছে আমার আব্দুর রহমানের মতো? কে এটা কে? দাঁড়াও দেখি। আস্তে করে দাঁড়ালেন, ডাক দেয়া কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার আব্দুর রহমানের মতো না, এইটাই আপনার আব্দুর রহমান। আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী আব্দুর রহমান কেমনে আসলি? কই, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার টাকাগুলো রেখে দিয়েছে, আমার কাপড়গুলো খুলে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি বড় কষ্ট করে। নবী গো, কতদিন হয় আপনারে দেখি না, আমি পাগল হয়ে গেছি আপনারে না দেখে। আল্লাহ নবী আমার কাছে। আল্লাহ নবী হাত দুইটা ছড়িয়ে দিলেন, সবাই রাস্তা করে দিল। আব্দুর রহমান হাঁটতে হাঁটতে নবীর সামনে চলে গেলেন, নবী হাত দুটো ছড়িয়ে দিলেন, লাফ দিয়ে আব্দুর রহমান বুকের মাঝে পড়ে গেলেন। জান্নাতি গন্ধ নবীর গায়ের, আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে গন্ধ নেয়। নবীজিরে ছাড়তে চায় না আব্দুর রহমান, খুবই ধরে আপনারে দেখি না, নবী কি অন্যায় আমার ছিল গো নবী। আমি তো কারোর উপরে কোনো জুলুম করি নাই, আমি তো কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কোনোদিন ধমক দিয়ে কারোর একটা কথা বলি নাই। ওরা আমাকে কেন আটকে দিল? আমাকে আসতে দেন, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি নবী। আল্লাহর নবীও কান্দেন, আব্দুর রহমান ইবনে আউফ কান্দেন। আল্লাহর নবীকে ছাড়েন না, জড়িয়ে ধরে আছেন। নবীর গায়ের জান্নাতি গন্ধ শ্বাস ভরে ভরে আব্দুর রহমান নেয়। এবার আস্তে করে আব্দুর রহমানকে নবী ছেড়ে দিলেন। আল্লাহর নবী দাঁড়ালেন। আব্দুর রহমান জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি? আমি কি অন্যায় করেছি? আল্লাহর নবী ডাক দেখো, আব্দুর রহমান, তোর আলাদা কোনো অপরাধ নাই, যে অপরাধের কারণে আমি নবীর মতো মানুষটা মক্কায় থাকতে পারলাম না, আমারও তো কোনো অপরাধ ছিল না। একটাই আমাদের সবার অপরাধ, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের সকলের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের একটাই অপরাধ, ফিলিস্তিনের মুসলমানেরা রক্তে রঞ্জিত হয় একটাই অপরাধ, তাদের সেই অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে। ভারতে কাশ্মীরের ঝিলাম নদীর স্বচ্ছ স্ফটিকের মতো, ডালিমের দানার রসের মতো পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে মুসলমানের রক্তে। একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। আরাকানের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে, তাদেরও একটাই অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। আজকে বাংলাদেশে ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমান, আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। আমরা জানিয়ে দিয়েছি, এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না,
এ পথ কণ্টকাকীর্ণ, এ পথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত, পিচ গেলে পথ হবে রক্তে রঞ্জিত। সুতরাং এ পথ কখনো সহজ পথ ছিল না, এ পথ আমাদের জন্য কঠিন পথ। আমরা সিদ্ধান্ত নিয়েছি একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ২৪ গণঅভ্যুত্থানের পরে মুসলমান আবার যখন টেকনাফ থেকে তেতুলিয়া, অরবসা থেকে পাথুরিয়া, সব জায়গায় যখন মুসলমান জেগে উঠেছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এ পথে চলতে গেলে